হ্যালো ফ্রেন্ডস, স্টাডি লাইফ বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সকলে সুস্থ আছো। বন্ধুরা, আমি এখন আছি ডব্লিউবিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। ডব্লিউবিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ফুড এসআই নিয়োগের জন্য একটি নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে এবং এটার অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা এখনও যারা এটার অনলাইন অ্যাপ্লিকেশন করনি, তোমরা অতি দ্রুত ফুড এসআইয়ের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করে নাও। আর অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে তার স্টেপ বাই স্টেপ একটা প্রসেস তোমাদের সঙ্গে আমি আজকে আলোচনা করব। চলো, প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা প্রবেশ করবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবার পরে এখানে প্রথমেই দেখে নাও দেওয়া আছে অ্যাপ্লাই অনলাইন। এই অ্যাপ্লাই অনলাইন সেকশনটার উপর ক্লিক করবে। এই অ্যাপ্লাই অনলাইন সেকশনটার উপর ক্লিক করবার পরে একটা নতুন পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। দেখে নাও, এখানে এই যে নতুন পেজটা ওপেন হয়ে গেছে, এখানে প্রথমেই দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট ওয়াইজ রেজিস্ট্রেশন। প্রথমে তোমাদের এই অনলাইন অ্যাপ্লিকেশনটা করবার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে এই রেজিস্ট্রেশন অপশানের উপর তোমাকে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন অপশানের উপর ক্লিক করবার পরে দেখে নাও এরকম একটা নতুন পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। প্রথমেই দেওয়া আছে রেজিস্ট্রেশন ফর, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করবার পরে এখানে দেওয়া আছে কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিকোয়ারমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস। ওকে, এটার উপর ক্লিক করবে। এটা সিলেক্ট করলে, এটা সিলেক্ট করবার পরে নেক্সট তোমার মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে এবং তারপর এখানে ক্যাপচা কোডটা এখানে দিয়ে দিতে হবে। এখানে দেখে নাও 18+2 এখানে যেমন আছে, তাহলে 20 হবে। এখানে সেই আনসারটা তোমার স্ক্রিনে যেমন আসবে তোমরা সেই আনসারটা এখানে দিয়ে দেবে। চলো, মোবাইল নাম্বারটা এবং ক্যাপচাটা ফিল করে নিই। দেখে নাও মোবাইল নাম্বার এবং ক্যাপচাটা ফিল করে নিয়েছি এবং তারপর তোমাকে এখানে দেখে নাও সেভ অ্যান্ড প্রসিড যে সেকশনটা আছে এই অপশানটায় ক্লিক করতে হবে। দেখে নাও এইরকম একটা লগ ইন পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। প্রথমে তোমাদের একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে এখানে, এবং এখানে দেখে নাও কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। বুঝা গেল? এই পাসওয়ার্ড কীভাবে বানাতে হবে তার একটা ডেমো পাসওয়ার্ড আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে তোমাদের মতন করে একটা পাসওয়ার্ড তোমরা বানিয়ে নেবে। এছাড়া এখানে দেখে নাও এখানে তোমাদের ইমেল আইডিটা দিয়ে দিতে হবে এবং এখানে কনফার্ম ইমেল আইডিটা তোমাদের এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে পার্সোনাল ডিটেলসের এখানে তোমার মাধ্যমিকের অ্যাডমিট এবং মার্কশিটে যেই রকম নেমের স্পেলিং আছে সেইভাবেই তোমরা তোমাদের ফার্স্ট নেমটা দিয়ে দেবে। যদি মিডিল নেম থেকে থাকে মিডিল নেমটা দিয়ে দেবে এবং লাস্ট নেমটা এখানে দিয়ে দেবে এবং এখানে দেখে নাও কনফার্ম মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। প্রথমে যেই মোবাইল নাম্বারটা দিলে সেই রকমই একটা সেই একই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে এবং দিয়ে ভেরিফাই বাই সেন্ডিং ওটিপি এখানে ক্লিক করে তোমার মোবাইল নাম্বারটা এখানে ভেরিফাই করে নিতে হবে। বোঝা গেল? তারপর এখানে দেখে নাও ফাদার্স নেম দিয়ে দিতে হবে, মাদার্স নেম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, ডেট, মান্থ, ইয়ার যেভাবে দেওয়া আছে এইভাবে তোমরা দিয়ে দেবে। এছাড়া এখানে দেখে নাও অ্যাপ্লিকেন্টস বার্থ প্লেস, তোমরা যেখানে জন্মগ্রহণ করেছো সেই জায়গার নাম দিয়ে দেবে। তোমার এখানে জেন্ডারটা দিয়ে দেবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, ট্রান্সজেন্ডার হলে ট্রান্সজেন্ডার। ওকে, থার্ড জেন্ডার হবে। বোঝা গেল? এখানে দিয়ে দিলে, এখানে দিয়ে দেওয়ার পরে তারপরে তোমার রিলিজিয়ান দিয়ে দেবে, হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম, যেটা তোমার রিলিজিয়ান যেটা সেটা তুমি এখানে দিয়ে দিলে। তারপর তোমার ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান বাই বার্থ করে দেবে। এছাড়া এখানে দেখে নাও ক্যাটাগরি ডিটেলস এখানে দেওয়া আছে যে তুমি যদি এসসি, এসটি, জেনারেল, ওবিসি, এবি হয়ে থাকো যেটা হবে তোমার সেই ক্যাটাগরি তোমরা দিয়ে দেবে। বোঝা গেল? তারপর এখানে দেখে নাও প্লেস অফ ইস্যু অফ কমিউনিটি সার্টিফিকেট, তোমার স্টেটের নামটা এখানে সিলেক্ট করে নেবে। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবার পর এখানে দেখে নাও নেম অফ সাবকাস্ট, তোমার সাবকাস্ট কোনটা। ওকে, এখান থেকে তুমি খুঁজে দেখে নেবে যে তোমার এখানে সাবকাস্ট কোনটা আছে। বোঝা গেল? সাবকাস্ট এখানে দিয়ে দেবে। ইস্যুইং অথরিটি, নেক্সট ইস্যুইং অথরিটি কোথা থেকে তোমার এই কাস্ট সার্টিফিকেটটা ইস্যু হয়েছে সেটা দিয়ে দেবে। এসডিও থেকেই হয় সাধারণত, আমাদের এই গ্রাম্য এলাকায় এসডিও থেকেই হয়। দেখে নাও ডিস্ট্রিক্ট দিয়ে দেবে, তুমি তোমার এখানে ডিস্ট্রিক্টটা চুজ করে নেবে। বোঝা গেল? তোমার যেই ডিস্ট্রিক্ট আছে তুমি সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করে নেবে। এছাড়া তোমার কাস্ট সার্টিফিকেটটা ইস্যু হয়েছে কবে সেই ইস্যু ডেটটা তোমরা এখানে দিয়ে দেবে। এখানে তোমার কাস্ট সার্টিফিকেটের ইস্যু ডেটটা দিয়ে দেবে এবং এখানে তোমার কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা দিয়ে দেবে। বোঝা গেল? চলো আমি এগুলো ফিল করে তারপর আসছি। দেখে নাও আমি সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করে নিয়েছি এবং মোবাইল নাম্বারটাও ভেরিফাই করে নিয়েছি। এবার এখানে সেভ অ্যান্ড যে প্রসিড বলে যে সেকশনটা আছে এই সেকশনটার উপর ক্লিক করতে হবে। ওকে, এই ট্যাবটার উপর ক্লিক করবার পরে এইরকম একটা নতুন পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। প্রথমেই দেখে নাও তোমার এখানে অ্যাড্রেসটা দিতে হবে। ওকে, কমিউনিকেশন অ্যাড্রেস তোমার এখানে প্রথমে দেওয়া আছে। দেখে নাও অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, তোমার অ্যাড্রেসটা এখানে ফুল দিলে, তারপর তোমার সিটি অথবা টাউনের নামটা দিলে, এখানে তোমার স্টেটটা দিতে হবে, তারপর তোমার ডিস্ট্রিক্টটা দিতে হবে, এখানে তোমার পিনকোডটা দিতে হবে। বোঝা গেল? যদি তোমার এখানে বলা হচ্ছে দেখে নাও এখানে তোমার যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে এখানে ক্লিক করবে। ওকে, এই যে বক্সটা আছে এখানে এই বক্সে ক্লিক করে দেবে। আর যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা আলাদা থাকে তাহলে এখানে অ্যাড্রেসটা আলাদা আলাদাভাবে দেবে। বোঝা গেল? এছাড়া চলো আমি এই অ্যাড্রেসটা ফিল করে নেক্সট পেজে যাই। দেখে নাও অ্যাড্রেসের সমস্ত ডিটেলস এখানে টাইপ করে নিয়েছি। তারপর এখানে
সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করলে একটা নতুন পেজ তোমাদের সামনে আবার ওপেন হয়ে যাবে। দেখে নাও এখানে যে নতুন পেজটা ওপেন হয়েছে, এখানে তোমার ছবি এবং সিগনেচারটা আপলোড করতে হবে। ওকে, ছবিটা কীভাবে আপলোড করবে দেখে নাও। ছবি প্রথমে চুজ ফাইলে ক্লিক করতে হবে। চুজ ফাইলে ক্লিক করার পরে এখানে দেখে নাও গ্যালারিতে আসতে হবে। গ্যালারির থেকে এইভাবে ছবিটা চুজ করে নিতে হবে। দেখে নাও বন্ধুরা, ফটো এবং সিগনেচার আপলোড করে নিয়েছি। এখানে দেখে নাও ফটোগ্রাফ মাস্ট বি রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ। ওকে, এই ফটোর সাইজটা হতে হবে 3.5 ইন্টু 4.5 সেমি। ওকে, সেলফি ফটোগ্রাফ ইজ নট অ্যালাউড, তোমরা সেলফি ফটোগ্রাফ দেবে না, এখানে প্রফেশনালি তোমরা ফটোটা আপলোড করবে। বোঝা গেল? এছাড়া এখানে দেখে নাও তোমার ফটোর সাইজ হতে হবে 3.5 ইন্টু 4.5, 200 ডিপিআইয়ের মধ্যে ফটোটা রাখবে এবং ফটোটা 20 কেবি থেকে 100 কেবির মধ্যে রাখবে, জেপিজি ফরম্যাট। ওকে, এবং দেখে নাও সিগনেচারটা এখানে 6 ইন্টু 3 সেমি রাখবে, 200 ডিপিআইয়ের মধ্যে 10 থেকে 50 কেবির মধ্যে সিগনেচারটা রাখবে। বোঝা গেল? এটা জেপিজি ফরম্যাট অথবা জেপিজি ফরম্যাটের মধ্যে এই সিগনেচারটা রাখবে। আর বন্ধুরা, ফটো এবং সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পরে তোমরা সেভ অ্যান্ড প্রসিড এই যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করবে। এই ক্লিক করলে নতুন একটা পেজ তোমাদের ওপেন হয়ে যাবে। দেখে নাও নতুন পেজটা ওপেন হয়ে গেছে। এখানে তোমার যে রেজিস্ট্রেশনের যে প্রিভিউ পেজ, সেই প্রিভিউ পেজটা তোমাদের সামনে এইভাবে শো করবে। দেখে নাও এখানে ডিক্লারেশান আছে, এখানে যে ডিক্লারেশান আছে এই ডিক্লারেশানটা অ্যাকসেপ্ট করতে হবে। এখানে টিকমার্ক করে দেবে। এখানে টিকমার্ক করে দেওয়ার পরে এখানে সেভ অ্যান্ড প্রসিড যে সেকশনটা আছে সেই সেকশানে ক্লিক করবে। আর তোমরা দেখে নেবে যে এই যে ডেটাগুলো আছে ডেটাগুলো সঠিক আছে কিনা। তোমাদের ডেটাগুলো সঠিক যদি থাকে তাহলে তোমরা সেভ অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখে নাও আই হ্যাভ চেক দ্যাট ইনফরমেশন গিভেন ইন রেজিস্ট্রেশন পেজ অ্যান্ড ফাউন্ড টু বি ট্রু অ্যান্ড কারেক্ট। এখানে ইয়েস অপশানে ক্লিক করবে। দেখে নাও ইয়েস অপশানে ক্লিক করবার পরে তোমাদের এখানে একটা অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়ে যাবে। এখানে যে অ্যাপ্লিকেশন আইডিটা জেনারেট হয়ে যাবে, তারপর তোমরা কি করবে, এই পেজটা তোমরা প্রিন্ট আউট করে তোমাদের কাছে রেখে দেবে। এবং নেক্সট দেখে নাও তোমরা লগ ইন অ্যান্ড কন্টিনিউ এই সেকশনটায় ক্লিক করবে। এই সেকশনটায় ক্লিক করবার পরে তোমার যে অ্যাপ্লিকেশন আইডিটা জেনারেট হলো সেই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে দেবে এবং তোমরা যে প্রথমে যে পাসওয়ার্ডটা দিয়েছিলে রেজিস্ট্রেশনের সময় সেই পাসওয়ার্ডটা এখানে দেবে এবং এখানে এই ক্যাপচার যে নাম্বার আনসার থাকবে সেই আনসারটা দিয়ে এখানে সাবমিট করে দিতে হবে। সাবমিট করবার পরে আরেকটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। চলো দেখে নাও বন্ধুরা, রেজিস্ট্রেশন আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচারে ফিল করে নিয়েছি। এখন সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করবার পরে দেখে নাও একটা নতুন পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। দেখে নাও ক্যান্ডিডেট ড্যাশবোর্ড। এই যে ক্যান্ডিডেট ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে, এখানে তোমরা এই কারেন্ট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবে। কারেন্ট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করলে তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা তোমরা দেখতে পারবে। এখানে দেখে নাও ক্লিক করলে তারপরে প্রসিড অপশানে ক্লিক করবার পরে এখানে দিয়ে দেবে। দেখে নাও অ্যাডভার্টাইজমেন্ট যে ডিটেলস আছে সেটা কমপ্লিট আছে এবং যে সেকেন্ড স্টেজ এটা ইনকমপ্লিট আছে, থার্ড স্টেজ এগুলো ইনকমপ্লিট আছে। এই স্টেজগুলো এগুলো কমপ্লিট করতে হবে। এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। দেখে নাও কন্টিনিউ অপশানে ক্লিক করবার পরে দেখে নাও এখানে টিকমার্ক করতে হবে। টিকমার্ক করবার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবার পরে একটা নতুন পেজ ওপেন হয়ে গেল। তোমার ছবি সিগনেচার সব কিছু শো করবে এখানে। তোমরা যদি নতুন করে আবার ছবি সিগনেচার আপলোড করতে চাও তাহলে তোমরা তোমাদের ছবি এবং সিগনেচার নতুন করে আপলোড করতে পারবে। এছাড়া এখানে তোমাদের সমস্ত ডিটেলস শো করবে, তোমরা যেটা রেজিস্ট্রেশনের সময় ফিল করেছিলে সেই সমস্ত ডিটেলস এখানে শো করবে। তোমরা যেগুলো ভালো করে চেক করে নেবে। এবং এখানে প্রথমে দেওয়া আছে দেখে নাও যে ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, তো এখানে ইয়েস করে দেবে। এছাড়া এখানে বলছে ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন নেপালি, না আমি নেপালিতে পড়তে লিখতে এবং বলতে পারি না, সো এখানে নো করে দিতে হবে। এবার স্টেট ইওর মাদার ল্যাঙ্গুয়েজ, এখানে বেঙ্গলি হবে, মাদার টাং এখানে বেঙ্গলি হবে। ওয়েদার ইউ আর এ ম্যারিড স্পোর্টস পার্সন, নো আমি কোনো স্পোর্টস পার্সন নই। তুমি যদি স্পোর্টস পার্সন হয়ে থাকো তাহলে তুমি স্পোর্টস পার্সন করবে, ইয়েস করবে। আর তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তুমি এখানে ইয়েস করবে। আর যদি না হয়ে থাকো তাহলে এখানে নো করবে। আর ইউ এ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, তুমি যদি পিডব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ইয়েস করবে। আর যদি না হয়ে থাকো তাহলে নো করবে। এছাড়া এখানে দেওয়া আছে দেখে নাও হ্যাভ ইউ অ্যাট এনি টাইম বিন এমপ্লয়েড, তুমি কি কোনো সময় কোনো সার্ভিস করতে বা কোনো চাকরি করতে বা কোনো জব করতে
যদি করে থাকো তাহলে ইয়েস করবে, আর যদি না করে থাকো তাহলে এখানে নো করবে। এছাড়া এখানে দেখে নাও টাইপ অফ ফটো আইডি, এখানে সিলেক্ট করবে যে কোনো একটা ফটো আইডি তুমি সিলেক্ট করবে, মাধ্যমিক অথবা মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেটের ফটোগ্রাফ, তারপরে তোমার পাসপোর্ট অথবা প্যান কার্ড অথবা এপিক কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের যে কোনো ফটো আইডি প্রুফ। ওকে, চলো যে কোনো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবে। ওকে, এখানে তোমার ফটো আইডি যে একটা নাম্বার, সেই ফটো আইডির নাম্বার তোমরা এখান থেকে দিয়ে দেবে। বোঝা গেল? দেখে নাও আমি আইডি নাম্বারটা ফিল করে নিয়েছি। এবার আইডি নাম্বারটা দেওয়ার পরে সেই আইডিটা কোথা থেকে ইস্যু হয়েছে, সেই ইস্যুইং অথরিটিটা তোমার এখানে দিতে হবে। যেমন আমি আধারের আইডিটা দিয়েছি, সো আধারটা ইস্যু হয়েছে UIDAI থেকে, তাই এখানে UIDAI এর নামটা লিখে দিয়েছি। এছাড়া এখানে দেখে নাও একটা টিকমার্ক করতে হবে, যেখানে লিখে দেওয়া আছে আই সার্টিফাই দ্যাট অল অ্যাবভ ডিটেলস আর ট্রু অ্যান্ড কারেক্ট। এখানে টিকমার্ক করতে হবে। এখানে টিকমার্ক করবার পরে এখানে যে সেভ অ্যান্ড প্রসিড অপশান আছে, এই সেভ অ্যান্ড প্রসিড অপশানের উপর ক্লিক করতে হবে। ঠিক আছে, তারপর একটা নতুন পেজ এরকম দেখে নাও ওপেন হয়ে গেছে। এখানে তোমার অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস সব কিছু, মেল আইডি, ফোন নাম্বার সব কিছু শো করবে, এবং তারপর তোমরা এখানে টিকমার্ক করবে। টিকমার্ক করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। তারপর আরও একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। দেখে নাও এখানে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের সমস্ত ডিটেলস তোমাকে এখানে দিতে হবে। যেমন তোমার মাধ্যমিকের বোর্ড, তোমার মাধ্যমিকে পাসিং ইয়ার, মাধ্যমিকে কোন কোন সাবজেক্ট ছিল, তুমি মাধ্যমিকে কোন ডিভিশন পেয়েছো, এবং অবটেইন মার্কস। ওকে, মাধ্যমিকের অবটেইন মার্কস তোমাকে দিতে হবে, এবং মাধ্যমিকের টোটাল মার্কস এবং তোমার পার্সেন্টেজ। বোঝা গেল? এইভাবে তোমার যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে উচ্চ মাধ্যমিকের এই একই রকম ডিটেলস দেবে, গ্র্যাজুয়েশন পাস করে থাকলে গ্র্যাজুয়েশনের এরকম একই রকম ডিটেলস দেবে, পোস্ট গ্র্যাজুয়েশনেরও দেবে। এইভাবে বোঝা গেল? তাহলে আমি এগুলো ফিল আপ করে নিই। দেখে নাও সমস্ত ফিল আপ করবার পরে তারপর এখানে সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবার পরে এখানে দেওয়া আছে দেখে নাও প্লিজ রিকনফার্ম দ্যাট ইউ হ্যাভ ফিল্ড অল অ্যাকাডেমিক ডিটেলস প্রপারলি। এখানে ওকে অপশানে ক্লিক করতে হবে। দেখে নাও এখানে দেওয়া আছে অ্যাজ পার ইউর গিভেন ইনফরমেশন ইউ আর নট এমপ্লয়েড, প্লিজ ক্লিক কন্টিনিউ বাটন ফর নেক্সট স্টেপ। এখানে ভয় পাওয়ার কিছুই নেই। এখানে যে তুমি যে ওখানে দিয়েছিলে যে তুমি কোনো এমপ্লয়ি নও, কোথাও কাজ করোনি এমপ্লয়ি হিসেবে, সেই জন্য এটা দিয়েছে। এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবার পরে এখানে দেখে না একটা নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, এখানে তোমার এক্সামিনেশনের যে সেন্টার আছে সেই সেন্টার তোমাকে এখানে চুজ করতে হবে। ঠিক আছে, এখানে দেওয়া আছে দেখে নাও তুমি যদি দার্জিলিং বা কালিম্পং ডিস্ট্রিক্টের হয়ে থাকো তাহলে উপরের দুটোর মধ্যে তোমাকে সিলেক্ট করতে হবে, আর যদি এই দুটোর মধ্যে একটাও ডিস্ট্রিক্টের তুমি না হয়ে থাকো তাহলে এখানে আদার অপশানে ক্লিক করবে। ওকে, আদার অপশানে ক্লিক করবার পরে এখানে তুমি যেই ডিস্ট্রিক্টে বা যেখানে তুমি পরীক্ষা চাও, যে সেন্টারে পরীক্ষা দিতে চাও, সেই সিটি এখান থেকে চুজ করে নেবে। বোঝা গেল? দেখে নাও এইভাবে তোমরা তোমাদের সিটিটা চেক করে নেবে। ভালো করে দেখে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে এখানে টিকমার্ক করে দেবে। টিকমার্ক করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবার পরে এখানে তোমার একটা প্রিভিউ পেজ দেখাবে। দেখে নাও প্রিভিউ পেজটা ভালো করে সুন্দর করে দেখে নেবে সাবমিট করার পূর্বে, যে কোথাও যদি ভুল থাকে তাহলে তোমরা এডিট করে নেবে। তাহলে এখানে দেখে নাও এখানে টিকমার্ক করে দেবে। এখানে টিকমার্ক করবার পরে আই অ্যাগ্রি টু প্রসিড অপশানে ক্লিক করবে। ওকে, আই অ্যাগ্রি টু প্রসিড অপশানে ক্লিক করবার পরে এখানে দেখে নাও নিচে দেওয়া আছে কনফার্ম অ্যান্ড সাবমিট। কনফার্ম অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করলে তোমার ফর্মটা পুরোপুরি সাবমিট হয়ে যাবে। বোঝা গেল? তুমি যদি SC ST PWBD ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার তো ফিস পেমেন্ট করতে হবে না, আর তোমরা যদি জেনারেল OBC AB ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের ফিস পেমেন্ট করতে হবে। বুঝতে পারলে? তোমরা যদি যারা SC ST ক্যান্ডিডেট আছো তোমাদের ফিস পেমেন্ট করতে হবে না। এই কনফার্ম অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করবার পরে তোমাদের ফর্ম ফিল আপটা সম্পূর্ণ হয়ে যাবে। বোঝা গেল? আর তোমরা যারা OBC AB এবং জেনারেল ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য একটা পেমেন্টের গেটওয়ে ওপেন হবে। চলো তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। দেখে নাও তোমরা যারা জেনারেল এবং OBC AB ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য পেমেন্ট করতে হবে। এখানে দেখে নাও একটা টিকমার্ক দেওয়া আছে আই হ্যাভ ইনফর্ম দ্যাট দ্য হেড অফ মাই অফিস অর ডিপার্টমেন্ট ইন রাইটিং দ্যাট। এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে তোমরা যদি আগে কোথাও জব করে থাকো বা সার্ভিস করে থাকো সেটার জন্য ওখানে ক্লিক করতে হবে। আর যদি তোমরা যদি সার্ভিস বা জব বা কিছুই করে না থাকো তাহলে ওখানে তোমাদেরকে ক্লিক করতে হবে না। এখানে দেখে নাও প্রসিড টু পেমেন্ট অপশানটায় তোমাকে যে হলুদ যে বক্সটা আছে, ইয়েলো যে বক্সটা, সেই বক্সটায় তোমাদেরকে ক্লিক করতে হবে। সেই বক্সটায় ক্লিক করার পরে নেক্সট পেজে তোমরা চলে যাবে। দেখে নাও বন্ধুরা তোমাদের সামনে এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। প্রথমেই দেখে নাও দেওয়া আছে সিলেক্ট পেমেন্ট গেটওয়ে। তোমাদেরকে পেমেন্ট গেটওয়েটা সিলেক্ট করতে হবে, তারপর পেমেন্টের টাইপটা সিলেক্ট করতে হবে, এবং তারপরে তোমরা কোন মাধ্যমে পেমেন্টটা করতে চাইছো সেই মাধ্যমটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড,
নেট ব্যাঙ্কিং, ওকে। তোমরা যে মাধ্যমে পেমেন্ট করতে চাইছো সেই পেমেন্ট মোডটা তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করবার পরে এখানে দেখে নাও, সব থেকে নিচের দিকে ডান দিকের কোণে আছে প্রসিড টু পে, ইয়েলো বক্সে, ওই বক্সের উপরে ক্লিক করতে হবে। তারপর এইরকম একটা নতুন পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে, ওকে। তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে, টোটাল ধরো 110 টাকা পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের চার্জ আছে 5 টাকা 78 পয়সা, টোটাল 115 টাকা 78 পয়সা তোমাদেরকে পেমেন্ট করতে হবে, ওকে। পেমেন্টের জন্য পে নাও অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবার পরে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। সেই পেজে তুমি যদি ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাও তাহলে সেখানে ডেবিট কার্ডের নাম্বার, সিভিভি কোড এবং ডেবিট কার্ডের এক্সপায়ারি ডেট সেটা দিয়ে, এবং হয়তো সেই কার্ড হোল্ডারের নেম এবং অপশনাল মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে ওখানে সাবমিট করবার পরে তোমার ডেবিট কার্ডের সঙ্গে লিঙ্ক যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে এবং সেই ওটিপিটা ওখানে বসিয়ে সাবমিট করলেই তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাবে এবং তোমার ফর্ম ফিল আপটা সাকসেসফুল হয়ে যাবে। বোঝা গেল? এটাই ছিল ফর্ম ফিল আপের সম্পূর্ণ প্রসেস। তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে বলার। বন্ধুরা, এটাই ছিল সম্পূর্ণ প্রসেস। তোমরা ভালোভাবে উইথাউট স্কিপ ভালো করে দেখো, এবং ঠান্ডা মাথায় ফর্ম ফিল আপটা করো যাতে কোথাও ভুল না হয়, এবং সাবমিট করার আগে প্রিভিউ পেজটা ভালোভাবে আগে দেখে নেবে, স্পেলিংগুলো ভালোভাবে দেখে নেবে যাতে কোথাও ভুল না থাকে। ভুল হয়ে গেলে আবার সমস্যা। এবার বন্ধুরা, সমস্ত সরকারি চাকরির অথেন্টিক আপডেট এবং এই ধরনের এডুকেশন রিলেটেড ভিডিও পেতে স্টাডি লাইফ বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।